فقد قال الله تعالى في كلامه المجيد والفرقانه الحميد. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. يا أيها الذين آمنوا اذكروا الله ذكرا كثيرا وسبحوه بكرة وأصيلا. صدق الله العظيم. وقال رسول الله صلى الله عليه وسلم: من صلى علي واحدة صلى الله عليه عشرا. وقال الله تعالى في شان حبيبه: إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. شكر درود الشريف قري اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. হাজারো ব্যথা বেদনার পরে, হাজারো ব্যথা বেদনার পরে ফিরে আসনি তুমি আপন ঘরে। দিনের আলো তুমি ছড়িয়ে দিতে চলে গেলে মদিনায় মক্কা ছেড়ে। হে রাসূল তোমাকে ভুলি আমি কেমন করে। হে রাসূল তোমাকে ভুলি আমি কেমন করে। মুআজ্জাজ মুহতারাম সম্মানিত উপস্থিতি, সর্বপ্রথম শুকরিয়া জ্ঞাপন করছি মহান রব্বুল আলামিন দরবারে যে আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র জুমার দিন জুমার মসজিদে জুমা নামাজ পড়ার জন্য আপনাকে আমাকে আসার বসার তৌফিক দান করলেন। এজন্য সেই মহান রব্বুল আলামিন দরবারে কালিমাত শুকরিয়া আদায় করছি। সকলে বলছি আলহামদুলিল্লাহ। দরুদ ও সালাম বর্ষিত হোক বিশ্ব মানবতার মুক্তির দূত, তাকে সৃষ্টি না করলে আসমান জমিন নক্ষত্র তারকারাজি আকাশ বাতাস নভমণ্ডল ভূমণ্ডল কিছু সৃষ্টি করা হতো না। আমরা সংখ্যা দরুদ পড়ছি সে মহামানবের প্রতি। সকলে বলছি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মুআজ্জাজ মুহতারাম সম্মানিত উপস্থিতি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে পৃথিবীতে পাঠিয়েছেন আল্লাহ রব্বুল আলামিনের দেওয়া হুকুমগুলো মেনে চলার জন্য। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে পরীক্ষা করার জন্য। কে উত্তম, কে অধম, কে উৎকৃষ্ট হবে, কে নিকৃষ্ট পথে চলে যাবে, এগুলোর পরীক্ষা করার জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে পৃথিবীতে পাঠিয়েছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। পৃথিবীতে পাঠিয়ে আমি তোমাদেরকে দেখতে চাই আমলের দিক থেকে কে বেশি আমলদার হয়, কে বেশি আমল করে, কে বেশি আমল করে নিয়ে আসতে পারে। পৃথিবীতে প্রতিযোগিতা হওয়ার কথা আমাদের আমলের দিকে। আমল নিয়ে আমরা আমল নিয়ে প্রতিযোগিতা করব, কিন্তু আমরা আমল ছেড়ে শুধু দুনিয়ার লাইন নিয়েই আমরা প্রতিযোগিতার কাজে পড়ে গেছি। কে কার চেয়ে কত সুন্দর বড় গাড়ি কিনতে পারবে, কে BMW কিনছে, কে মার্সিডিস কিনবে, কে করোলা কিনবে, কে কোনটা কিনবে।
মোটর সাইকেলের মধ্যে কে আপাচি কিনবে, কে R15 কিনবে, কে কোন গাড়ি কিনবে, সেই প্রতিযোগিতায় আমরা নেমে পড়েছি। কার গাড়ি, কার ভার্সন কত, আমাকে আপডেট ভার্সন ফোন লাগবে, আপডেট ভার্সন গাড়ি লাগবে, সব কিছু লেটেস্ট ভার্সন লাগবে। এগুলোর প্রতিযোগিতায় আমরা পেরেশান হয়ে গেছি। বাড়ি যদি একতলা থেকে থাকে, কেমনে ডুপ্লেক্স বাড়ি করা যায়, কেমনে ছাদ সুন্দর করা যায়, কেমনে এটা সেটা করা যায়, এই ফিকিরে আমরা রয়েছি। আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়ার এই ফিকিরকে একেবারে বন্ধ রাখতেও বলে নাই, আবার শুধু একটা ফিকির নিয়েও কাজ করতে বলে নাই। এই পৃথিবীতে আমাদেরকে দুটো বিষয়ে কাজ করতে হবে। আমরা যেহেতু ইমানদার মুমিন, আল্লাহ রাব্বুল আলামিনের কাছে ইহকাল এবং পরকাল উভয় জাহানের কল্যাণ চাইতে হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই ব্যাপারে আমাদেরকে দোয়া শিখিয়েছেন, রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা ওয়া ফিল আখিরাতি হাসানা ওয়া কিনা আযাবান নার। আল্লাহ পাক রব্বুল আলামিনের বলেন কাছে আমরা দোয়া চাবে ভাবে, হে আমার প্রতিপালক, আপনি আমাদেরকে দুনিয়াতেও কল্যাণ দান করেন, আখিরাতেও কল্যাণ দেন, এবং সেই বিভীষিকাময় কষ্টের জায়গা জাহান্নামের অগ্নিশিখা থেকে আপনি আমাদেরকে পরিত্রাণ দিন, আপনি আমাদেরকে সেখান থেকে বাঁচিয়ে দিন। এটি আমাদের দোয়া করতে হবে। একক দুনিয়া নিয়ে যদি আপনি আমি পড়ে থাকি, আখিরাত আমাদের নষ্ট হয়ে যাবে, আখিরাতের আমল আমাদের পিছিয়ে যাবে, আখিরাতের সঞ্চয় আমরা করতে পারবো না। আবার আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে শুধু আখিরাত নিয়েই ভাবতে হবে, দুনিয়ার কাজ করব না, রিজিকের অন্বেষণ করব না, এ ব্যাপারেও আল্লাহ রাব্বুল উৎসাহিত করেছেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, যখন তোমাদের জুমার আযান হয়, এখানে বিশেষ করে জুমার দিনকে উল্লেখ করা হয়েছে এবং বাকি নামাজের আযানগুলোকে উজ্জ্বল রাখা হয়েছে, যে যখন মসজিদ থেকে আযান হবে, মসজিদের মুয়াজ্জিন যখন আহ্বান করবে, হাইয়া আলাস সালাহ হাইয়া আলাল ফালাহ, নামাজের জন্য আসো, কল্যাণের জন্য আসো, দুনিয়ার সমস্ত কাজকে ফেলে রেখে তোমার কাজ হলো, তোমার উচিত হলো দুনিয়ার মোহ ছেড়ে, দুনিয়ার তাকাদা সমস্ত ফেলে আল্লাহ রাব্বুল আলামিনের শরণার্থে আর বসে থাকা যাবে না, মসজিদে দৌড়িয়ে যেতে হবে, মসজিদে যেতে হবে। ফাসআউ ইলা যিকরিল্লাহ, আল্লাহ রাব্বুল আলামিনের শরণার্থে দৌড়িয়ে যেতে বলা হয়েছে, তাড়াতাড়ি করে সময়ের দিকে লক্ষ্য করে যেতে বলা হয়েছে। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ফাইদা কুদিয়াতিস সালাত ফান্তাশিরু ফিল আরদ, যখন তোমাদের নামাজ হয়ে যাবে, ইবাদত বন্দেগী শেষ হয়ে যাবে, জিকির আজকার করা শেষ হয়ে যাবে, ফান্তাশিরু ফিল আরদ, তখন তোমরা আবার জমিনে ছড়িয়ে ছিটিয়ে পড়ো, বলো সুবহানাল্লাহ। তাহলে যারা আমরা একক দুনিয়া নিয়ে পড়ে আছি, আমাদের কাজটি ভুল। আবার যারা দুনিয়ার তেমন কোনো কাজ করি না, শুধু আল্লাহ রাব্বুল আলামিনের স্মরণ জিকির আজকার নিয়ে মসজিদের কোণে বসে থাকি, তারাও ভুল। যারা দুইয়ের সমন্বয়ে আমরা কাজ করে যাব, তারাই হলাম আমরা সাকসেস, তারাই হলো আল্লাহ রাব্বুল আলামিনের পথ দেখানো অনুযায়ী আমরা হলাম আসল জ্ঞানী এবং চালাক। দুনিয়ার খবর নিতে হবে, আখিরাতের সঞ্চয় কামাতে হবে। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, দুনিয়ায় থাকা অবস্থায় ওই ব্যক্তিটা হলো জ্ঞানী, যে দুনিয়ার জীবিকা নির্বাহ করলো, জীবন জীবিকা সংগ্রহের জন্য কাজ করলো, পাশাপাশি আখিরাতকে স্মরণ করে, আখিরাতের শাস্তি, আখিরাতের শান্তির আশা করে, আল্লাহ পাক রব্বুল আলামিনের সন্তুষ্টির আশা রেখে আখিরাতের জন্য কিছু সঞ্চয় পাঠালো, ওই ব্যক্তিরা সবচেয়ে জ্ঞানী, ওই ব্যক্তিরা হলো চালাক। সম্মানিত উপস্থিতি, আজকে জুমার আযান হয়ে যায়, আমরা ভাবি 1টার সময় মসজিদে জামাত, আসি আস্তে আস্তে যাই, খুতবা পড়তে পড়তে এটা সেটাই 35, মাঝে মাঝে 40 বেজে যায়, যাই, আমরা অলসতা করি। আল্লাহ পাক রব্বুল আলামিনের আয়াতকে আমাদের কি করা হয়, স্থগিত রাখা হয়। এখানে সম্মানিত উপস্থিতি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের প্রতি ওয়াক্তে যে আমরা নামাজে আসি, আযান হওয়ার পরপরই নামাজ পড়া দরকার, কিন্তু আমরা যেহেতু সমষ্টিবদ্ধভাবে সবাই মিলে একসাথে এক ইমামের পিছনে নামাজ পড়বো, এই জন্য একটা নির্ধারিত সময় দেওয়া হয়। যেমন অন্যান্য দিন যেটায় আসরের নামাজ 5:15, মাগরিব আযানের 5 মিনিট পরে, এশা মনে করেন 4:45 মিনিটে, ফজর 4:45 বা 5টায় পড়তেছে অনেকে, এরকম আপ ডাউন। তো এই একটা নির্দিষ্ট সময় করে রাখা হয়। এই সময় করে রাখার সুবিধা হলো যে গ্রামের মহল্লার সমস্ত মুসল্লি একসাথে আসবে, একসাথে একই সময় আমরা জামাতের সাথে নামাজটা আদায় করবো, এই জন্য রাখা হয়।
সেই সময় একেবারে কাটায় কাটায় শেষ মাথায় গিয়ে আমরা আসার চেষ্টা না করে আগে আসব। জুমার দিন বিশেষ করে যারা আগে আসবে তাদের অনেকগুলো ফজিলতের কথা বর্ণনা করা হয়েছে। সম্মানিত উপস্থিতি, পাশাপাশি নামাজ আপনার 1:30টায় জামাত শুরু হবে, আপনি 12টার মধ্যে চলে এসেছেন, 12:30টায় চলে এসেছেন, 1 ঘন্টা আপনি মসজিদে বসে বসে রয়েছেন। এই বসে থাকাটা আপনার বেফলদায় যাবে না, ওই কায়ের আড্ডাখানার মতো নষ্ট হবে না, বেহুদা গল্পে আপনার সময়টা কেটে যাবে না, দেশের বিভিন্ন পরিস্থিতি বিভিন্ন কথা নিয়ে আপনি কথা বলে যাবে, সময় নষ্ট হয়। মসজিদে বসে থাকলে ওভাবে সময় নষ্ট হবে না। আপনি মসজিদে বসে আছেন, সবাই অপেক্ষা করতেছেন, আরেকজন মুসল্লি ভাইয়ের জন্য আপনি সময়ের অপেক্ষায় রয়েছেন। এই অপেক্ষাকৃত সময়টা আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার সওয়াব দ্বারা পরিণত করে দেবেন। সুবহানাল্লাহ। সম্মানিত উপস্থিতি, এই পৃথিবীতে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে কি করতে বলেছেন? শুধু দুনিয়া নিয়ে পড়ে থাকলেই হবে না। আজকে দেখেন দেশের আমাদের বারবার হালচাল পরিবর্তন হয়, রদ বদল হয়, কিন্তু শান্তি শৃঙ্খলা আমানতদারিতা আমরা খুঁজে পাই না। কারণটা হলো তারা একমুখী, শুধু দুনিয়া নিয়েই পড়ে আছে। আল্লাহ রাসূল কোরআন কিতাব তারা ভুলে যায়। ক্ষমতা বিভিন্ন লাইনে পদোন্নতি দেখলে তারা কি হয়ে যায়? সবকিছু ভুলে গিয়ে মনে করে যে আমরা দুনিয়া নিয়ে শুধু থাকবো। এটা ভুল। দুনিয়ার চিন্তা শুধু করা যাবে না, দুনিয়াতে আপনাকে নেতৃত্ব দিতে হবে। দুনিয়ায় আমাকে আপনাকে নেতৃত্ব দেওয়ার জন্য আল্লাহ পাক পাঠিয়েছেন। ইন্নী জাইলুন ফিল আরদি খলিফা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সবাইকে সবার জায়গা থেকে প্রতিনিধি করে পাঠিয়েছেন, সবাই সবার জায়গা থেকে প্রতিনিধিত্ব করব। কিন্তু এই প্রতিনিধিত্ব যেন শুধু দুনিয়ার জন্যই না হয়। রব্বানা আতিনা ফিদ দুনিয়া, বনী ইসরাঈল কওম বলতো, উপরের আয়াতে আল্লাহ পাক বলেছেন রব্বানা আতিনা ফিদ দুনিয়া, তারা বলতো হে আল্লাহ আমাদের দুনিয়াতে কল্যাণ দাও। আল্লাহ পাক রব্বুল আলামিন এই আয়াতের পরের অংশে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শিখালেন, বলেন হে রাসূল এভাবে দোয়া করেন, ওয়ামিনহুম মাইয়াকুলু রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা ওয়া ফিল আখিরাতি হাসানা ওয়া কিনা আযাবান নার। রাসূল আপনি এভাবে দোয়া করুন, এভাবে করে শিখান যে শুধু রব্বানা আতিনা ফিদ দুনিয়া বলে শেষ করা যাবে না। রব্বানা আতিনা ফিদ দুনিয়া মানে হলো আল্লাহ আমাদেরকে দুনিয়াতে কল্যাণ দান। এই দুনিয়ার কল্যাণ ভাই কেউ স্থায়ী নয়, দুনিয়ার কল্যাণ খুবই ক্ষণস্থায়ী। আমরা কত ইতিহাস, কত সাম্রাজ্য, কত রাজমহল, কত রাজগোষ্ঠী, কত রাজবংশ, ইতিহাস ঐতিহ্য থেকে শিক্ষা নিতেছি। কারো ক্ষমতা, কারো রাজত্ব, কারো ধন সম্পদ চিরস্থায়ী হয়েছে বলেন? কখনো চিরস্থায়ী হয় নাই, আগামীতেও চিরস্থায়ী হবে না। অতএব দুনিয়াতে চলতে এতটুকু পরিমাণ পর্যন্ত আমার সম্পদের প্রয়োজন। আল্লাহ পাক রব্বুল আলামিনের ডিউটির সময় ছেড়ে যতটুকু আমার পক্ষে সম্ভব ততটুকু আমি কি করব? কন্টিনিউ করব। আমি আমার বাস্তব অভিজ্ঞতা থেকে বলি, অনেকে যারা আছেন সাধারণ টিচার যারা আছেন, নন ইসলামিক কিন্ডারগার্টেনগুলো থেকে যারা আছেন, দেখা যায় এনারা টিউশনি করায়, দেখা যায় দিনে এনারা 5টা টিউশনি করায়। আমরা নামাজ 5 ওয়াক্ত পড়ার পর টিউশনি করাই। কেমনে পড়াই? যে ছাত্রের বাড়িতে আমরা পড়াতে যাই, সেখানে আমরা নামাজের সময়টা এলে ওযু করে নামাজটা পড়ে নেই। মাগরিবের ওয়াক্ত হলে মাগরিবের নামাজটা সেখানেই পড়ে নেই, আদায় করে নেই। কিন্তু একটা অন্য মানুষ সাধারণ টিচার দেখা যায় নামাজের ওয়াক্ত আসলে নিজেও নামাজ পড়ে না, ছাত্রছাত্রীদের এবং গার্ডিয়ানদেরকেও নামাজ পড়ার কথা বলে না। আমার প্রতিনিধিত্বের জায়গা থেকে যখন আমি একজন বাচ্চার বাড়িতে গিয়ে আসরের নামাজটা পড়বো, আমাকে দেখে ওই বাড়ির পুরুষ নারীটা একটু হলেও ইন্সপায়ার হবে, অনুপ্রাণিত হবে, একটু হলেও মোটিভেট হবে, বলবে যে না হুজুর এত ব্যস্তর মধ্যেও নামাজ পড়তেছে, তার মানে আমাদের নামাজ পড়া দরকার। বা মাঝে মাঝে যদি কখনো বলি যে আপনারা কি নামাজ পড়তেছেন কিনা, যখন বলা হবে তারা বলবে যে না পড়তেছি না, যে না ঠিক আছে আগামীকাল থেকে পড়েন। দেখা যাবে তারা ওয়াক্ত মতো তারা নামাজটা পড়ার কি করবে? চিন্তা করবে। এরকম প্রত্যেকের জায়গা থেকে আমরা প্রত্যেকেই কিন্তু প্রতিনিধি হয়ে আল্লাহ পাকের পক্ষ থেকে এসেছি। এবং আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে আপনাকে দুনিয়াতে 2টি কাজ দিয়ে পাঠিয়েছেন। তার মধ্যে ভালো আমল করতে বলেছেন, আমার আপনারা আমলি পরীক্ষা আমার জন্য পাঠিয়েছেন, আমাকে দায়িত্ব দিয়ে পাঠিয়েছেন। পৃথিবীতে আল্লাহ রাব্বুল আলামিন আমাকে যে দায়িত্বগুলো দিয়ে পাঠালেন, এই দায়িত্বগুলোকে আমাদের সঠিকভাবে আদায় করতে হবে। আমি একটি প্রতিষ্ঠানে চাকরি করি, সেখানে গেলে প্রধানের কথা মতো অবশ্যই আমার টাইমটা মেনটেন করতে হবে, রুটিন মাফিক ক্লাসটা করতে হবে। এখন আমি যদি বলি আমার মোবাইল চাপা, আমার ফেসবুকিং, ইউটিউবিং ইত্যাদি সব কিছু সারার পরে ক্লাস, সময় পাইলে ক্লাস করবো, না পাইলে ক্লাস করবো না, ওই প্রধানকে আমাকে স্কুলে রাখবে না। বরং আমার রুটিনের ফাঁকে, রুটিনের ক্লাস নেওয়ার পরে প্রতি ক্লাসের ফাঁকে যে 5টা মিনিট ক্লাসে আসে বসে থাকার সুযোগ হয়, বা এক ক্লাস থেকে আরেক ক্লাস যাওয়ার সবাই, ওই সময় যদি আমি পান খাই, নাস্তা খাই, সামান্য 5 মিনিট মোবাইল টিপি, কোনো সমস্যা নাই। আমার রুটিনও ঠিক থাকলো,
আমার এদিকের কাজও ঠিকঠাক হলো। কিন্তু আমরা আল্লাহ পাক রব্বুল আলামিনের স্পেশাল যে ফরমালিটি রুটিন রয়েছে, সেই রুটিনকে টোটালি আমরা বাদ দিয়ে আমি আমার মতো করে চলতেছি, চলার পরে হলে হলো, না হলে না হলো, আর কোনো পেরেশান নেই। আল্লাহ পাক রব্বুল আলামিনের দেওয়া 5 প্রহরের 5 রুটিন, 5টি ফুল, 5 প্রহরে যখন আমরা আল্লাহ পাকের দেওয়া হুকুমগুলো মানবো, এই 5 প্রহরে নামাজ আদায় করে আপনাকে অবশ্যই ভালো লাগবে। সম্মানিত উপস্থিতি, আমরা আল্লাহ পাক রব্বুল আলামিনের দেওয়া আসল উদ্দেশ্যকে কেন ভুলে যাচ্ছি? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দেওয়া আসল উদ্দেশ্য, আসল মাকসাদ, আসল যে টার্গেট, আসল গোল নিয়ে যে আল্লাহ আমাদের পৃথিবীতে পাঠিয়েছেন, সেই আসল টার্গেট, সেই গোলের জায়গা ভুলে গিয়ে আমরা অজাগাতে বল নিয়ে দৌড়াদৌড়ি করতেছি। কোনো লাভ নাই পৃথিবীতে ভাই বন্ধুরা আমার। আপনি একটাবার আপনার জায়গাতে খেয়াল করে দেখেন, আপনি যুবক বয়সে বসে দাঁড়িয়ে রাখতেছেন না, ভাবতেছেন বৃদ্ধকাল রাখতেছেন অটোমেটিক্যালি। কেন রাখতেছেন? তখন চামড়া আপনার ঝলসে গেছে, আর বেলেট কাটা যায় না, বেলেটে চেপতে গেলে আপনার চামড়া কেটে যাচ্ছে, নাপিত বলতেছে চাচা যায় না। তখন বলতেছেন যা হোক, যা বললাম করলাম, আর দাড়িটা টাকারি ছেড়ে দিই। সেই সময় যৌবনে কি হলো আপনার? যে সমস্ত যুবক ভাইরা দাঁড়িয়ে রাখে, যে সমস্ত আলেম ওলামারা দাঁড়িয়ে রাখে, তাদের কি বিয়ে শাদী হয় না? তারা কি সুন্দর সুন্দর বউ পায় না? তো আপনি কোন সুন্দর বউয়ের আশায়, কোন সুন্দরী মেয়ের আশায়, সুদর্শনা মেয়ের আশায় আপনি আপনার স্মার্টনেসকে ধরে রাখতেছেন তাই না রাখার মাধ্যমে? এটা আপনার রুটিনের মধ্যে নয়। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে যে স্পেশাল একটা রুটিন দিয়েছে, এই রুটিনটাকে ফলো করে আমাদেরকে অন্য কাজগুলো করতে হবে। তাহলে আমরা কি জানতে পেলাম? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন যখন নামাজের জন্য আহ্বান করা হবে, বান্দারা তোমরা কি করবা? অবশ্যই মসজিদে দৌড়ে আসবা, ছুটে আসবা। নামাজ পড়া যখন শেষ, ফাইদা কুদিয়াতিস সালাতু ফান্তাশিরু ফিল আরদ, নামাজ পড়া যখন শেষ, অতঃপর তোমরা আবার পূর্বের ন্যায় জমিনে ছড়িয়ে ছিটিয়ে পড়ো এবং তোমরা তোমাদের হালাল রুজি অন্বেষণ করো। আমার আপনার নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, কাসবুল হালালি ফারিদাতুন বা'দাল ফারিদা, ফরজ ইবাদতগুলো সম্পাদন করার পরে হালাল রুজি অন্বেষণ করাও ফরজ। সুবহানাল্লাহ। চিন্তা করে দেখেন, আমরা একবার চিন্তা করে দেখি প্রিয় ভাইরা আমার, একজন ব্যক্তি সেও নামাজ পড়তেছে, সমস্ত কাজ করতেছে, আপনি আমি কেন পারতেছি না? তিনিও শিক্ষকতা করতেছেন, তিনিও শ্রমজীবী কাজ করতেছেন, তিনিও মজুর কুলির পেশায় কাজ করতেছেন, তিনিও ডক্টরি কাজ করতেছেন। একজন ডক্টর 4টার দিকে পেশেন্টে মনে করেন যে ডাক্তারি প্রেসক্রিপশন হাউসে উনি বসে, ওনার চেম্বারে বসেন, চেম্বার থেকে ওনার 2টা ওয়াক্তের নামাজ সেখানে পড়ে, একটা হলো মাগরিব, একটা হলো এশা। মাগরিবের ব্রেকডাউনে যদি আপনি আপনার ডক্টরের চেম্বারটা বন্ধ রেখে আধা ঘন্টার জন্য বাইরে গিয়ে উজু করে নামাজ পড়ে আসেন, পরবর্তী মাগরিবের নামাজের পরের ঘন্টা থেকে আপনার রোগী দেখার মনে হবে নতুন করে আবার দেখা শুরু করতেছি আমি, এরকমটা মনে হবে। আপনি 3টা থেকে 4টা পর্যন্ত এদিকে টিউশনি করালেন, কাজ করলেন, কুলি মজুরের শ্রমজীবী আপনি মাল ট্রাকে লোড করতেছেন। আসরের আজানের ওয়াক্তে আপনি একবার ব্রেক দিয়ে উযু করে ফ্রেশ হয়ে আপনি নামাজটা পড়ে আসেন, দেখবেন যে আপনার মনে হবে যাবে মনে হয় নতুন হয়ে গেলাম। সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহু নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বলতেন, ইয়া রাসূলুল্লাহ, 5 প্রহরে নামাজ পড়লে আমরা যে আসলে আমাদের দিল পরিষ্কার হবে, সেটা কেমন পরিষ্কার হবে, কেমনে সম্ভব সেটা? নবীজি বললেন, তোমার বাড়ির সামনে যদি কোনো নহর থাকে, যদি কোনো পুকুর থাকে, নহরের কথা বলা হয়েছে স্পেশালি, পুকুর বা নহর থাকে, নদী থাকে, ওই পুকুরে যদি তুমি 5 বার যদি তুমি ডুব দাও, তাহলে তোমার গায়ে কি কোনো আঠালো, কোনো ঘাম, কোনো কাদা, কোনো বালু থাকার সম্ভাবনা আর আছে? এই গরমের দিনে যদি আমরা 2 বার গোসল করি, তাদের যে শরীর ভালো লাগতেছে, যদি 5 বার আপনি গোসল করেন তাহলে কি ভালো লাগবে? 3 বার গোসল করলে গায়ের মধ্যে কাদা নাই মনেই হয়, ঘাম থাকেই না মনে হয়, ঘর্মাক্ত শরীরটা খুবই আরামদায়ক, শান্তিদায়ক, একদম বেশ মনে হয়। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যখন 5 প্রহরে 5 বার বান্দারা নামাজ পড়বে, তাদের অন্তরের মরিচাও দূর হবে এবং তাদের নিজেকেও ফ্রেশনেস লাগবে, ভালো লাগবে, ক্লান্তি অবসাদ দূর হয়ে যাবে। সম্মানিত উপস্থিতি, আসুন লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা করে আল্লাহ পাক আমাদের পৃথিবীতে পাঠিয়েছেন, আমলের পরীক্ষা নেওয়ার জন্য পাঠিয়েছেন, সে বিষয়ে আমরা লক্ষ্য রাখি। শুধু দুনিয়া নিয়ে পাগল হয়ে মানুষ খুন, হত্যা, রাহাজানি, ধর্ষণ, চাঁদাবাজি, টেন্ডারবাজি, মাস্তানি করে কদিন খাবো? আল্লাহ আপনাকে হালাল হাত দিয়েছেন, শক্তি দিয়েছেন, সামর্থ্য দিয়েছেন, কেন চাঁদাবাজি? দেশে আজকে থেকে আপনারা যারা বয়স্ক রয়েছেন, স্বাধীনতার 54 বছর বয়স হয়ে গেল, দেখেন কিছু মানুষ কামাই রোজগার করে খাচ্ছে, কিছু কিছু লোক ক্ষমতার পালাবদল হওয়ার কারণ চাঁদাবাজি করে খাচ্ছে। চাঁদাবাজি করে খেয়ে কি করতেছে? কোনো লাভ করতে পারতেছে না। চাঁদাবাজি, ক্ষমতাবাজি কয়েকটা বছর থাকলো, আবার যা তাই। আমাদের ইউনিয়নের চেয়ারম্যান সাহেব প্রায় মাহফিলে গেলে বলে, আমাদেরকেও বলে, জামালপুর সিদ্দিক, তোমাদের সম্মান সর্বজনীন, সারা জীবনের,
আমি লিখলাম চেয়ারম্যান, আজকে চেয়ারম্যান আছি, 5 বছর পরে আমাকে আর কেউ 2-4 লাগবে না, চেয়ারম্যানও করবে না, বা ইয়া করবে না, মূল্যায়ন করবে না। কিন্তু তোমাদের সম্মান আল্লাহ পাক কোরআন ছিনিয়ে দেওয়ার কারণে সর্বদা মানুষ তোমাদেরকে ডাকবে, সর্বদা তোমাদেরকে সম্মান করবে, সালাম দিবে। আজকে চেয়ারম্যান আসার জন্য আমার কথা আসতেছে, সালাম কালাম করতেছে, চেয়ারম্যান থাকবো না, আমাকে গোনার টাইম নেই। এরকমই তো দুনিয়ার লাইনটা ভাই। তো আমরা এই দুনিয়ার ক্ষমতায় শাসন, দুনিয়ার ক্ষমতায় এই ব্যাপার নিয়ে আমার নেতা কে আসবে না আসবে তার পিছনে পড়ে আমার জীবনটাকে নষ্ট করার দরকার নাই। আমি খারাপ কাজ তার জন্য কেন করব? আমি একজনের জন্য কেন অন্যায় কাজ করব? আমি একজনের জন্য কেন টেন্ডারবাজি করব? আমি একজন নেতাকে বসানোর জন্য কেন চাঁদাবাজি করব? সে তার কর্ম করে খাক, আমি আমার কর্ম করে খাই। হ্যাঁ, দেশে শান্তি প্রতিষ্ঠার লক্ষ্যে আমরা একে অপরকে সমর্থন করতেই পারি, ভালোবাসতেই পারি। তার মানে ভালোবাসা মানে একদম সবকিছু উজাড় করে দিয়ে নয়, নিজের ঈমান আমলকে বিসর্জন করে নয়। এজন্য যুবক ভাইয়া এখানে যারা আছেন, নেতার কথা শুনে, নেত্রীর কথা শুনে, বন্ধুর কথা শুনে গুনাহের কোনো কাজে যাবেন না। আল্লাহ এবং আল্লাহ রাসূলের রুটিনকে ফলো করেন। আল্লাহ এবং আল্লাহ রাসূল কি বলেছেন সেই লক্ষ্যে, সেই রুটিন নিয়ে আপনি জীবনযাপন করার চেষ্টা করেন, এবং সেই সময় সুযোগের বদলে দুনিয়াতে আপনার প্রতিনিধিত্ব আল্লাহ পাক দিয়েছেন সেই ব্যাপারে নিজের জায়গা থেকে সৎ থাকার চেষ্টা করবেন, সৎ লোকের পিছু থাকার চেষ্টা করবেন। আল্লাহ তাআলা আমাদের সবাইকে দুনিয়াতে যে আল্লাহ পাক যে লক্ষ্যে পাঠিয়েছেন, পরীক্ষার জন্য পাঠিয়েছেন, সেই পরীক্ষার জন্য আমরা সবাই পাস হতে পারি, উত্তীর্ণ হতে পারি। মৃত্যুর পরবর্তী জীবনের জন্য আল্লাহ পাক আমাদের সবাইকে মাফ করে দিয়ে জান্নাতে জীবন দান করেন। সকলে বলছে আল্লাহুম্মা আমিন। আল্লাহ পাক আমাদের সবাইকে 5 ওয়াক্ত নামাজ সহ ইসলামের সকল হুকুমগুলো মেনে চলার তৌফিক দান করুন। সকলে রাব্বুল বলছে আল্লাহুম্মা আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। যারা কাবলা জুমা করি নাই তারা রাকাত করে নিন।